রথের দিন জগন্নাথের আরাধনায় মেতে উঠবে সারা বিশ্ব। রথের রশিতে টান দিয়ে এই রথযাত্রার উদযাপন শুরু হবে। তবে তার আগে আপনাকে জানতে হবে জগন্নাথ দেবের প্রিয় ফল কোনটি এবং জগন্নাথ দেবের প্রিয় খাবারগুলি কি কি। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা বেঙ্গলি সনাতন কথা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, শ্রী চৈতন্যের সময় থেকেই বাঙালির সঙ্গে রথের যোগাযোগ আরো গাঢ় হয়েছে। ইদানিংকাল পর্যন্ত সেই যোগাযোগের ধারা অব্যাহত। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা আষাঢ়ের শুক্ল দ্বাদশীর দিন রথে চড়ে মাসির বাড়ি যান। এই রথযাত্রার 7 দিন সেখানে কাটিয়ে আবার ফিরে আসেন। এই যাত্রাকে গুন্ডিচা যাত্রা বলা হয়ে থাকে। এই রথযাত্রার যাত্রা তো শুধু দেবতার নয়, ভক্তদেরও। দেবতার প্রতি ভালোবাসার টান থেকেই তো ভক্ত তার রথের চাকা গড়িয়ে নিয়ে চলেন। পুরীর মন্দিরে তো বটেই, ইস্কন, মাহেশ সহ যেসব জায়গায় রথযাত্রা পালন করা হয় সর্বত্র 56 ভোগ অর্পণ করা হয় জগন্নাথের উদ্দেশ্যে। ভোগে কি কি খাবার থাকে তা নিয়ে কৌতূহলের শেষ নেই। তেমনই রইল আজকের ভিডিওতে কয়েকটি খাবারের কথা। যেমন হচ্ছে খিচুড়ি। জগন্নাথের উদ্দেশ্যে অর্পণ করা পুরীর মন্দিরের খিচুড়ির মাহাত্ম্য কম বেশি আমরা সকলেই জানি। চাল, ডাল আর ঘি দিয়ে তৈরি করা হয় এই খিচুড়ি। এই ভোগ কিঞ্চিত পরিমাণে পাওয়ার জন্য রথের দিন বহু ভক্ত সমাগম হয় মন্দিরে। তবে ভুল করেও জগন্নাথ দেবের কোনো প্রসাদে কাঁচা লঙ্কার ব্যবহার করবেন না। কাঁচা লঙ্কা বিহীন জগন্নাথ দেবের রান্না করতে হয়। বন্ধুরা, আরেকটি রান্না হচ্ছে ঝিলি। ঝিলি আসলে প্যানকেকের মতো একটি খাবার। পুরাণ পড়লে জানা যাবে জগন্নাথ মিষ্টি খেতে ভালোবাসতেন। তাই 56 পদের মধ্যে অধিকাংশ খাবারই হচ্ছে মিষ্টি। ময়দা, নারকেল কোড়া, গুড়, পেস্তা দিয়ে মূলত তৈরি করা হয় এই ঝিলি। তারপর হচ্ছে সান্তুলা। আলু, বেগুন, পেঁপে, সজনে ডাঁটা, টমেটো দিয়ে তৈরি একটি নিরামিষ তরকারি। খিচুড়ির সঙ্গে নয়, আলাদা পদ হিসেবে ভোগের তালিকায় থাকে এই খাবার। অল্প তেলে 5 ফোড়ন ঘি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করা হয় এই সান্তুলা। রসাবলি। ছানা দিয়ে মালপোয়ার আকারে বানিয়ে নেওয়া হয় প্রথমে, তারপর ডোবা তেলে সেগুলি ভেজে কেশর দুধে ভেজানো হয়। নরম হয়ে এলে ওপর থেকে পেস্তা, কাজু, কিশমিশ ছড়িয়ে দিলে তৈরি জগন্নাথের প্রিয় মিষ্টিগুলির মধ্যে একটি রসাবলি। মালপোয়া। রথযাত্রা উৎসবের অন্যতম ভোগ হচ্ছে এই মালপোয়া। জগন্নাথের প্রিয় খাবার। খোয়া ক্ষীর, দুধ, ময়দা, পেস্তার গুঁড়ো দিয়ে জগন্নাথের জন্য বানানো হয় মালপোয়া। রথযাত্রার দিনে একেবারে সকালের ভোগে থাকে এই মালপোয়া। তবে এসব তো হলো খাবার দাবার। জগন্নাথের প্রিয় ফল কোনটি সেটা আজকের আমাদের বিশেষ টপিক। জগন্নাথ দেবের প্রিয় ফলগুলির মধ্যে একটি বিশেষ ফল হলো কাঁঠাল। বন্ধুরা, ঠিকই শুনেছেন, এই কাঁঠাল দিয়ে আপনারা বিভিন্ন রকম পদ তৈরি করে জগন্নাথ দেবকে অর্পণ করতে পারেন। আপনার বাড়িতে যদি জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকে তো আপনারা অবশ্যই রথযাত্রার দিনকে কাঁঠাল দিয়ে তৈরি পায়েস কিংবা কোনো মিষ্টান্ন কিংবা কোনো কিছু না পারলে শুধুমাত্র ভগবানকে ভক্তি ভরে কাঁঠালের কিছু কোয়া ছাড়িয়ে তাকে নিবেদন দিতে পারেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই নিয়মটি পালন করবেন এবং এই নিবেদনটি ভগবানকে অর্পণ করবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের অনেকটা যত্নে রাখবেন। রাধে রাধে।